দয়া পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো সম্মানিত হাজিরিন, সমস্ত ভালো কাজ তাই হলো ইহসান। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতর কি বলছেন? আর ইহসান হলো, আমি বললাম, সকল প্রকার সব রকম সৎ কর্মই হলো এর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ ভালো কাজ, সৎ কাজ, মন্দ কাজ থেকে ফিরানো, ভালো আদেশ করা, ভালো কাজের নির্দেশ দেওয়া, এগুলো হলো ইহসানের ভিতর পড়ে যাবে। আজকে ইহসান সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে। আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের সবাইকে কথার উপর আমল করার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। বিশেষ করে যারা মা বোনেরা শুনছেন, আজকে আলোচনাটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই আলোচনায় এমন একটা হাদিস এসেছে যে হাদিসটা শুনলে আপনার হৃদয়টা প্রকম্পিত হয়ে উঠবে। আমরা বড় ভাবে হাদিসটা শুনে থাকি, কিন্তু আজকে আলোচনার মধ্যে এমন ভাবে আসছে যে একজন নারী কি কাজ করলে তার সব কর্ম কুফরিতে লিপিবদ্ধ হয়ে যায়। একজন নারী কি এমন একটা কাজ করলে তার ইবাদতগুলো নষ্ট হয়ে যায়, এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান সম্পর্কে পবিত্র কোরআনের ভিতর কি বলছে খুব ভালোভাবে শুনি আমরা। আল্লাহ পাক ইহসানকারী বান্দাদেরকে ভালোবাসেন। ইহসানকারী বান্দারা আল্লাহ পাকের কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যারা মানুষকে দয়া করে, যারা মানুষকে ভালোবাসে, যারা মানুষকে ভালো কাজের আদেশ দেয়, ভালো কাজের জন্য পরামর্শ দেয়, ওই মানুষদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। ওই ব্যক্তিরা আল্লাহ পাকের প্রিয়জন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, প্রিয়জন কি সবাই হতে পারে? সবাই হতে পারে না। প্রিয়জন হলো একজন, দুইজন বা পাঁচজন সীমাবদ্ধ থেকে থাকে। আপনার যদি 10টা বন্ধু থাকে, একটা বন্ধু কিন্তু আপনার প্রিয় হয়, ঠিক কিনা বলেন? আপনি 5টা নারীর সাথে কথা বলেন, 5টা নারীর ভিতরে একজন নারী আপনার প্রিয় হয়। 5টা মুরব্বীর সাথে আপনার ওঠা বসা, 5 জনের ভিতরে একজন কিন্তু প্রিয় হয়। একটা স্কুলে আপনি পড়াশোনা করেন, স্কুলে 5 জন শিক্ষক বা 5 জন শিক্ষিকার মধ্যে একজন শিক্ষক প্রিয় হয়, কিংবা একজন শিক্ষিকা আপনার প্রিয় শিক্ষক হিসেবে রূপান্তরিত হয়। সবার মাঝে একজন থাকে, সেজন হলো প্রিয়জন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, যে বান্দারা আল্লাহ পাকের কাছে ইহসানকারী হবে, আল্লাহ পাকের কাছে তারাই প্রিয়জন হবে। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করো। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত। আল্লাহ পাক বলেন, তোমরা ওই সমস্ত মানুষের মতো হয়ো না যারা আল্লাহর পথে ব্যয় না করে নিজেদের কাছে নিজের সম্পদগুলো গচ্ছিত করে রাখে। গচ্ছিত করে রাখার পর তারা কি করলো? নিজেরাই নিজেদের সম্পদগুলোকে ধ্বংসের দিকে নিক্ষেপ করলো। আল্লাহ পাক এই কথাই বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত। তোমরা তাদের মতো হয়ো না, নিজেরা নিজেদের সম্পদগুলো তোমরা নষ্টের মধ্যে, ধ্বংসের মধ্যে তোমরা লিপিবদ্ধ করো না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বাবা হাসিনু, বরং তোমরা কি বলো? ইহসানের পথে, আল্লাহর পথে তোমরা সেইগুলা অবলম্বন করো। ইহসানের পথ অবলম্বন করো, দয়ার পথ অবলম্বন করো। আমার বন্ধুরা, এই আয়াতখানা যখন নাযিল হয়, নাযিল হওয়ার প্রেক্ষাপট, নাযিল হওয়ার কারণটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব বুখারী শরীফের ভিতর বর্ণনা করেছেন। নবীজির সাহাবী হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, এই আয়াত যখন আমাদের সামনে নাযিল হয়, আমার বন্ধুরে, এই আয়াত নাযিল হওয়ার সময়
এই আয়াতটা হয়েছিল আনসারদের সম্বন্ধে আল্লাহ পাক নাযিল করেছিল। যখন ইসলামের শক্তি সামর্থ্য সাহায্যকারী বেড়ে গেল, অর্থাৎ যখন আল্লাহ পাকের হুকুমে যখন ইসলাম ওই মক্কার মদিনার যুগে যখন প্রতিষ্ঠা হয়ে গেল, প্রতিষ্ঠা হওয়ার পর যখন ইসলামের শক্তি বেড়ে যায়, ইসলামের সামর্থ্য বেড়ে যায়, এমন অবস্থায় আমার বন্ধুরে ওই সময় বেড়ে যাওয়ার কারণে কতগুলো ব্যক্তি তখন বলতে থাকে, আমরা তো ইসলামের জন্য অনেক প্রকার সাহায্য সহযোগিতা করেছি, ইসলামের জন্য দান করেছি, সদকা করেছি, নিজের জীবনের রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। আজকে তো ইসলাম তো শক্তি সামর্থ্য হয়ে গেছে, ইসলামকে সাহায্য করার দরকার নাই, বরং আমরা আগে যেটা দান করেছি এইগুলা থেকে আজকে আমরা আমাদের নিজেদের জন্য এইগুলা গোপনে গচ্ছিত করে রাখি। আওয়াজ দিয়ে বলে নাউযুবিল্লাহ। কতজন কি বলতে লাগলো, এটা করা যাবে না, এইটা না করে আমরা আমাদের সম্পদগুলো পূর্বের ন্যায় না করে ব্যয় না করে আমরা আমাদের সম্পদগুলো আমরা গোপনে গোপনে গচ্ছিত করে রাখি, কেননা আমাদের তো ইতিপূর্বে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই জন্য আমরা এখন যদি এইগুলা গচ্ছিত করে এইগুলাকে যদি আমরা ব্যয় করে আবার নিজেদের ব্যবসা বাণিজ্যের জন্য যদি খরচ করে থাকি, তাহলে আমাদের জন্য বড়ই উন্নতি হবে, বরং বৃদ্ধি পাবে। আমার বন্ধুরে এই সব কথা বলার কারণে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায় দিল, তোমরা আল্লাহর পথে ব্যয় করো, নিজেরা নিজেদের সম্পদগুলো অন্যায়ভাবে নষ্ট করো না, ধ্বংসের সম্মুখীন করে দিও না। ওয়াহসিনু, তোমরা এমন পথ অবলম্বন করো যেই পথের ভিতর রয়েছে তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য শান্তি, তোমাদের জন্য বরকত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, কেননা আল্লাহ পাক ইহসান প্রদর্শনকারী বান্দা যারাই আছে আল্লাহ পাক তাদেরকেই ভালোবাসেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা ইহসান প্রদর্শন করে, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে এবং ইসলামের প্রতি সদয় হয়, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করে, ওই মানুষটাই আল্লাহর প্রিয়জন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকু ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়ার পথ অবলম্বন করে, যারা খোদাভীতির পথ অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় নিজের জান মাল অর্থ সম্পদ যাহা কিছু আছে সব কিছু দিয়ে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য নিবেদিত পান হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ জান মাল যা আছে সব কিছু আল্লাহ পাকের জন্য নিবেদন করে দেয়। এমন তো নয় যে সব কিছু আপনি আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন, না। যখন আপনার সামনে কোনো ভালো কাজের জন্য দাওয়াত দেওয়া হয়, বলা হবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এই জমিনে দান সদকা করে কাফেরদের সাথে যুদ্ধ করে মুসলমানদের বিজয় আনতে হবে, এই জন্য সাহায্য সহযোগিতা করতে হবে, তখনই আপনার আমার উচিত হাতটা বার করে দেওয়া। যখন বলা হবে দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর ঘর নবীর ঘর সৌন্দর্য করার জন্য যখন বলা হবে এই কাজটা করা লাগবে, তখনই নিবেদিত পান হিসেবে আপনার অর্থ সম্পদটা আল্লাহর ঘরের জন্য দ্বীনের পথে মুক্ত হস্তে দান করতে হবে। যেমন ভাবে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি এমন একজন নিবেদিত পান ছিলেন, সামাত্র আল্লাহ নবীর সাহাবী সঙ্গে সঙ্গে তার উজাড় করে দিন উজাড় করে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিত। হযরতে আবু বকর সিদ্দিক সম্বন্ধে আল্লাহর নবী বলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক এই জমিনে আমার যদি কি যদি প্রিয়জন বন্ধু হতো, তাহলে সর্বপ্রথম নামটা হলো হযরতে আবু বকর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের নাম প্রথম হতো। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকু ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাদের সাথে আছেন। কারা তারা? যারা তাকওয়ার পথ অবলম্বন করে।
যারা নামাজ আদায় করে, যারা যাকাত দেয়, যারা হজ করে, যারা রোজা রাখে, যারা পর্দা করে, ইসলামের হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করে, এরাই হলো ইসলামের পথে আসে, তাকওয়ার পথে আসে। আজকে নামাজের কথা বলে আপনার মন খারাপ হয়, ঠিক কিনা বলেন? আপনার আজকে পর্দার কথা বলে আপনার মন খারাপ হয়। যদি আজকে আপনাকে বলা হয় আজকে এই মসজিদের উন্নতি করতে 5,000 টাকা কালেকশন করা হবে, কে কে 1,000 টাকা করে 5 জন দাঁড়ায় যান, দেখেন একজন হাত উঠাবেন। কেননা সেইভাবে তাকওয়া আমরা অর্জন করতে পারি না। আর সাহাবায়ে কেরামদের ইতিহাস হলো, নবীজি যখনই বলছে এই কাজের জন্য আজকে টাকা দিতে হবে, সঙ্গে সঙ্গে নিজেদের জীবনের সর্বোচ্চ উৎসর্গ করে দিত। এমন হতো যে নবীজি আমার কাছে অর্থ সম্পদ নেই, আমার জানটা আল্লাহর রাস্তায় আমি আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মক্কায় কুরাইশরা যখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে টুকরো টুকরো করে তার অঙ্গ পতঙ্গ গুলো কেটে ফেলে দিল আমার বন্ধুরে, তখন সাথে সাথে আরো মুসলমান যখন শহীদ হয়ে গেল, মুসলমানরা তখন বলতে শুরু করলো, হে আমার মুসলিম ভাইরা, হযরতে হামজাকে শহীদ করা হয়েছে, আমাদের অন্যান্য মুসলমান ভাইদেরকে শহীদ করা হয়েছে। আজকে যদি আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেন, আমরা তাদেরকে হত্যা করার জন্য এমন ভাবে পরিকল্পনা গ্রহণ করলাম। আমার বন্ধুরে, আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানাই দিল, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকু ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। এর আগে আরো 2টি আয়াত নাযিল করে আল্লাহ পাক বললেন হত্যার বদলে হত্যা, অর্থাৎ কিসাসের আয়াত আল্লাহ পাক নাযিল করে জানাই দিল, কেউ যদি তোমাকে হত্যা করে থাকে তাহলে তুমি তাকে হত্যা করো। আর আল্লাহ পাক বলেন কেউ যদি তাকে হত্যা না করে যদি তাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, এইটাই হলো সবচাইতে বড় ইহসান, বড় দয়া। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিল, কেউ যদি হত্যা করতে চায় জানের বদলে জান নিতে পারবে, কিন্তু সর্বোত্তম হলো কেউ যদি কাউকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, এটা হলো সর্বোত্তম ইহসান, দয়া। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইগুলো আল্লাহ পাকের আয়াত, কোরআনের নিদর্শন। আল্লাহ পাক বলেন তিলকা আয়াতুল কিতাবি ওয়াল কিতাবিল হাকিম হুদাও ওয়া রাহমাতুল লিল মুহসিনিন। এইগুলো হলো জ্ঞান গর্ব কোরআনের আয়াত, এইগুলো হলো আল্লাহ পাকের পথ নির্দেশনা এবং অনুগ্রহ সৎ কর্মের জন্য। এইগুলো আল্লাহ পাক বান্দাকে একনিষ্ঠ করে প্রদর্শন করেছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন ইহসান যারা করবেন তারা আল্লাহ পাকের গুণ অর্জন করবে, অর্থাৎ ইহসানকারী ব্যক্তি আল্লাহর গুণের অংশীদার হবে। আল্লাহ পাক বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালকা ইনসানি মিন তিন। যে জিনিসই আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই দুনিয়ার জমিনে, অর্থাৎ আল্লাহ পাক যে সমস্ত সৃষ্টি করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ পাক উত্তম সৃষ্টি, উত্তম আকৃতিতে, উত্তম রূপে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মানুষ, তোমরা জেনে রাখো আমি আল্লাহ পাক তোমাদের শরীরটাকেও উত্তম আকৃতি, উত্তম গঠনে সৃষ্টি করেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন তো নয় যে আল্লাহ পাক আপনার চোখের নিচে কপাল আর কপালের উপর চোখটা উঠাইছে, এমন কি কোনো কিছু আছে? না, আল্লাহ পাক সুন্দরতম করার জন্য, এই মানব দেহটাকে সুন্দর গঠন করার জন্য মাথাটাকে সুন্দর করে সেটিং করে তারপরে কপাল দিলেন, এরপর চোখের উপরে ভুরু দিলেন, এরপর সুন্দর করে চক্ষুটা সেট করলেন, এরপর নাসিকা দিলেন, এরপর 2 সাইডে কর্ণ দিলেন, এরপর আপনার আমার
খাওয়ার জন্য একটা মুখ দিলেন, মুখের ভিতর খাবারটাকে নাড়াচাড়া করার জন্য আল্লাহ পাক একটা সুন্দর জিহ্বার ব্যবস্থা করে দিল। আর ওই খাবারগুলো জিহ্বা সুন্দর করে পিট করিয়া দেয়। আল্লাহ পাক এই খাবারটাকে চিবে চিবে খাওয়ার জন্য আল্লাহ পাক সুন্দর শক্ত হাড্ডি খাওয়ার জন্য আল্লাহ পাক দন্ত নামে আল্লাহ পাক 32টা দন্ত আল্লাহ মানুষের মুখের ভিতরে দিয়ে দিল। বান্দা আল্লাহর নিয়ামত গুলো খায়, আল্লাহ পাকের বান্দা যাতে কথা বলতে পারে, জিহ্বার শেষে আল্লাহ পাক একটা ছোট্ট জিহ্বা সেট করে দিলেন, যাতে বান্দা তার মুখের জবানটা, মুখের ভাষাটা ক্লিয়ার ভাবে বলতে পারে। এই জন্য আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক যেইগুলাই সৃষ্টি করেছি দুনিয়ার বুকে, যেই সমস্ত জিনিসগুলো আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, এই সৃষ্টিগুলা আমি আল্লাহ পাক উত্তম রূপে সৃষ্টি করলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইগুলা হলো আল্লাহ পাকের ইহসান। আল্লাহ পাক ওয়াবাদা আখলাকাল ইনসানি মিন তিন। হে মানুষ, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে কাদা মাটি হতে কিন্তু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। মানুষ তুমি মনে রাখো, আমি আল্লাহ পাক কিন্তু তোমাকে মাটি, কাদা মাটি হতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এমন একটা নাপাক বীর্য থেকে আমি আল্লাহ পাক তোমাকে, তোমার দেহটা বানাইলাম। নাপাক বীর্যটা, এক ফোঁটা বীর্যকে তোমাকে 40 দিন অন্তর অন্তর তোমার সুরত চেঞ্জ করে আমি আল্লাহ পাক 9 মাস 10 দিনে তোমাকে পরিপক্ক করে এই ভূপৃষ্ঠের ভিতর তোমাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। তোমাকে যখন আমি প্রেরণ করলাম, এটা হলো আল্লাহ পাকের অশেষ একটি বান্দার জন্য ইহসান আর দয়া। দুনিয়ার বুকে কোনো পশুর বাচ্চা যদি জন্মগ্রহণ করে, পশুর বাচ্চারা জন্মগ্রহণ করার পর ওই পশুর বাচ্চারা কিন্তু 1 থেকে 5 মিনিট বা 10 মিনিট পরে নিজ পায়ে হাঁটা শুরু করে, আবার নিজ পা দিয়ে হেঁটে গিয়ে মায়ের স্তন থেকে খাদ্য গ্রহণ করে। ঠিক কিনা বলেন? কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে এত সুন্দর করে বানাইলাম, 9 মাস 10 দিন পরিপক্ক হয়ে গেল। এরপর আমি আল্লাহ পাক তোমাকে মায়ের পেট থেকে বের হওয়ার পর তুমি না হাত লড়াইলে তোমার হাতটা লড়াইতে পারো না। যদি তোমাকে এক স্থান থেকে আরেক স্থানে যদি না নেওয়া হয়, তুমি যাইতে পারো না। তোমার মুখে যদি মায়ের বুকের স্তনটা যদি না তুলে দেওয়া হয়, তুমি খাইতেও পারো না। এমন দুর্বল করে আমি আল্লাহ পাক তোমাকে বানিয়েছিলাম যে তুমি তোমার মায়ের স্তনটা টেনে টেনে খাবে, এই শক্তিটাও তোমার ছিল না। মা যখন টিপে টিপে স্তনটা তোমার মুখের ভিতরে দিত, তখন তুমি সেইটা মুখটা চিটায়া চাটায়া তুমি খাইতা। আল্লাহ পাক এত ইহসান, এত মায়া করেছেন যে বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে দয়ার খাতিরে তুমি আস্তে আস্তে এমন পরিপক্ক, এমন পানিয়া, শক্ত পানিয়া জমিনে দণ্ডায়মান হও যে আমি আল্লাহ পাক তোমাকে বড় দয়া, বড় অনুগ্রহ করে জমিনে হাঁটার জন্য তোমাকে তৌফিক দান করে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহর ইহসান তুমি কোনটা অস্বীকার করবে? যখন তুমি হাঁটতে পারতে না, 1 পা 2 পা করে হাঁটতে আর করে যেতে, আমি তোমার বাবা মার মাধ্যমে তোমাকে হাঁটা চলা শিখাই দিলাম। 1 ধাপ দাও তুমি পড়ে যাও, 2 ধাপ দাও তুমি পড়ে যাও, 3 ধাপ 4 ধাপ দিতে দিতে তুমি পড়ে যাও। 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর 3 বছর যখন হয়ে যায়, তুমি সুন্দরভাবে জমিনের বুকে হাঁটাটা শিখে যাও। তুমি দৌড়াইতে পারো না, তুমি পড়ে যাও। আমি আল্লাহ পাক উত্তম দয়ার কারণে, ইহসান করার কারণে তুমি আস্তে আস্তে দৌড়াইতেও শিখে দাও। বান্দা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্যই বলেন, বান্দারে আমি আল্লাহ পাক তোমাকে কদম মাটি হতে সৃষ্টি করলাম, আর তোমাকে আমি আল্লাহ পাক এই গুণ অর্জন করার জন্য দয়া আর মায়া তোমার ভিতরে আমি সিটিং করে দিলাম। আল্লাহ পাকের নবীজি বলেন, আল্লাহ পাক দুনিয়ার বুকে বান্দাকে সৃষ্টি করার পর 100 ভাগ ভালোবাসার মতো 1 ভাগ ভালোবাসা দুনিয়ার বুকে আল্লাহ পাক বান্দা, বাবা মা এবং পরিবার পরিজন সহ সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ পাক তার নিজের কাছে রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন ভালোবাসা তুমি পেয়েছো যে ভালোবাসার কারণে তুমি আজকে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দাও। একজন নারীকে তুমি ভালোবাসো, নারীর জন্য জীবন দিয়ে দাও। সন্তান মারা গেল, মা ডুকরে ডুকরে তার জীবনটা শেষ করে দেয়। স্ত্রী মারা গেল, স্ত্রীর জন্য স্বামী ডুকরে ডুকরে কেঁদে এমন পর্যন্ত অসুস্থ হয়ে যায়, ওই স্বামীটা এক পর্যন্ত বার্ধক্য জড়িত করে ইন্তেকাল করে। আমার বন্ধু, এমন ভালোবাসা মাত্র কিন্তু 100 ভাগ ভালোবাসার ভিতরে 1 ভাগ ভালোবাসা
এই ভালোবাসা পেয়ে আজকে আমরা আমাদের জীবনটা উৎসর্গ করে দিই। কিন্তু আমার আল্লাহ পাক আমাদের জন্য এত দয়া আর এত মায়া, এই জন্য আল্লাহ পাক রেখেছেন যখন কঠিন কালকে আমাদের ময়দানে বান্দা তুমি একেবারে দিশেহারা হয়ে পড়বা, তোমার গুনার কারণে তোমার জাহান্নাম লিপিবদ্ধ হয়ে যাবে। এমন অবস্থায় আমি আল্লাহ পাক এই 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহ পাক তোমার জন্য নিবেদন করে বলবো, হে আমার বান্দা, তুমি দুনিয়ার বুকে ভুল করেছো, আমি আল্লাহ পাকের কাছে তওবা করতেছি, তওবা করতে পারো নাই, কিন্তু ঈমান এনেছো, আমি আল্লাহ পাকের প্রতি ইহসান করেছো, দয়া করে নামাজ আদায় করেছো, এই জন্য আমি আল্লাহ পাক আজকে তোমাকে মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাম বলেছেন ওই ব্যক্তি সর্বশেষে জান্নাতে যাবে যেই ব্যক্তি দুনিয়ার বুকে শুধু ঈমান এনেছে, বিশ্বাস করেছে আল্লাহর প্রতি, কিন্তু কোনো ভালো কাজ করে নাই। একবার ঈমানের সাথে কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা পড়ার কারণে ওই বান্দা আর কোনো কাজ করার সমর্থ হয় নাই, আর ভালো কাজের নিকটবর্তীও যাওয়া হয় নাই, খারাপ কাজের সামনে লিপিবদ্ধ ছিল। ওই ব্যক্তি যখন জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে একেবারে শেষ সময় পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহ পাক তাকে একেবারে শেষ মুহূর্তে আল্লাহ সেই সুখময় শান্তিময় জান্নাতের বরাদ্দ করে দিবেন। আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠাইয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাকের দয়ায় 33 বছর যুবকের ন্যায় যুবক বানাইয়া আল্লাহ পাক যখন জান্নাতের ভিতর প্রবেশ করাবেন, আল্লাহ পাক তার বান্দার জন্য এই দুনিয়া সমান 10টা দুনিয়া হলে যত বড় হতো, এমন 10 দুনিয়ার সমান আল্লাহ পাক ওই বান্দাকে একটা জান্নাত দিয়ে ধন্য করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে কি বড় ইহসান আছে? এর চাইতে বড় ইহসান হতে পারে না। আমি মায়ের পেট থেকে হলাম, হাঁটতে পারি না, চলতে পারি না, খাইতে পারি না, বসতে পারি না, আমাকে ধরলে না উঠলে আমি কিছুই পারি না, সে আল্লাহ পাক আপনাকে আমাকে কি করলো, এত সুন্দর, এত মায়া দয়া করে আস্তে আস্তে করে পরিপক্ক করে আমাকে সুঠাম দেহের একটা মানুষ বানাইলো। বলা হলো তুমি চিন্তা করে দেখো না কেন আমি আল্লাহ পাক তোমাকে কাদা মাটি হতে বানাইছি। সুবহানাল্লাহ বলে। কেননা একটা কাদা মাটি আপনি হাতে নেন, একদলা কাদা মাটি হাতে নেন, আপনি যেইটা বানাবেন সেইটা হবে, আবার মাটিতে ছড়ি মারবেন, আবার যেমন ছিল তেমনই সে রূপ ধারণ করবে। সম্মানিত ভাইরা আমার, একজন মুমিন হওয়ার জন্য আপনাকে আমাকে অনেকগুলো গুণ অর্জন করতে হবে। প্রথম নাম্বার গুণ হলো আমার বন্ধুরে, আপনাকে আমাকে নামাজি বান্দা হতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর বলছেন যে, আল্লাহ পাক বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমা, আল্লাহ পাক হে নবী আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে বলে দেব কর্মে কারা সর্বাপেক্ষা বেশি ক্ষতিগ্রস্ত, কর্মে কারা বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাকের নবী কি আল্লাহ পাক বলছেন, হে নবী আমি কি আপনাকে বলবো না কোন মানুষ কর্মে বেশি ক্ষতিগ্রস্ত, কোন মানুষ বেশি ক্ষতিগ্রস্ত? আল্লাহ পাক নবীকে বলতেছেন তারা ওই সব লোক যারা পার্থিব জীবনে যাদের সমস্ত দৌড়ঝাঁপ সরল পথের বিপরীতে যারা হাঁটাচলা করে, অর্থাৎ ভালো রাস্তায় ভালো পথে যারা পরিচালনা করে না, তারাই হলো সবচাইতে ক্ষতিগ্রস্ত। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এবং ওই সকল লোক যারা এই আয়াতগুলো শোনার পর যারা নিজের প্রতিপালকের আয়াতকে অস্বীকার করে এবং তারা তাদের কর্ম সম্পর্কে অবগত হয় না, বরং নিজেরা নিজেদের মন করা মতো নিজেদের মত আদর্শ অনুযায়ী তারা পথ চলা শুরু করে দেয়, আল্লাহ পাক বলেন ওই কিয়ামতের ময়দানে আমি তাদেরকে তাদের ওজন গণ্য করব না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতর বলেন, বিশেষ করে মা বোনদের সম্পর্কে হাদিসটা হয়েছে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নতে বর্ণিত। তিনি বলেন আমাকে জাহান্নাম দেখানো হলো, অর্থাৎ আল্লাহর নবী বলছেন আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি দেখি এর অধিবাসী অধিকাংশই হলো নারীরা। আমি জিজ্ঞাসা করলাম
এই অধিকাংশ স্ত্রী লোক তারা কি কারণে জাহান্নামে? নবীজিকে বলা হলো তারা কুফরি করার কারণে। অধিকাংশই নারী আজকে জাহান্নামের ভিতর নিমজ্জিত। খুব ভালোভাবে শুনবেন, অধিকাংশ নারীরা কুফরি করার কারণে জাহান্নামের ভিতর লিপিবদ্ধ। আমি জিজ্ঞাসা করলাম তারা কি আল্লাহর সঙ্গে কি কুফরি করেছে? তারা বলল কি কুফরি করেছে? তাদের কুফরিটা হলো তারা তাদের স্বামীর অবাধ্য হয়েছে, ইহসান আর দয়াকে অস্বীকার করেছে, স্বামীর অকৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। তুমি যদি দীর্ঘকাল কারো প্রতি ইহসান করে থাকো, এরপরে সে যদি তোমার সামান্য অবহেলা দেখে বলে তোমাকে তোমরা আমাকে জীবনে কিছুই দিলে না, আল্লাহ পাক ওই সকল নারীদের জন্যই জাহান্নাম লিপিবদ্ধ করে রাখছে। এমন নারী কিন্তু আছে, স্বামী দীর্ঘদিন বিয়ে করার পরে 30-35 বছর সংসার করার পর যদি একদিন যদি স্ত্রীকে 1 মাসের একটা জামা বা ঈদের সময় যদি একটা পোশাক দিতে যদি দেরি করে, সঙ্গে সঙ্গেই স্ত্রী কিন্তু বলে দেয় তোমার সংসারে আমি ভালো কিছু কখনো পেলাম না। এই জন্য আল্লাহ পাক বলেন নারীদেরকে অধিকাংশ জাহান্নামের ভিতরে যাইতে হবে। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, জনসম্মুখে অবস্থান ছিলেন। এমন সময় একজন আগন্তুক ব্যক্তি এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, ওগো পয়গম্বর, ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস? নবীজি তখন বললেন, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, কিয়ামতের প্রতি বিশ্বাস করা। এইটা হলো ঈমান, রাসূলগণের প্রতি বিশ্বাস করা। অর্থাৎ আমরা যে বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এক কথা আল্লাহর প্রতি বিশ্বাস করা, নবীর প্রতি বিশ্বাস করা, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করা, নবীগণদের প্রতি বিশ্বাস করা, আল্লাহর ফেরেশতা মণ্ডলের প্রতি বিশ্বাস করা, আল্লাহ পাকের আনীত কিতাবের প্রতি বিশ্বাস করা এবং ইয়াউমাল আখিরা কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস করা, মৃত্যু হবে এর প্রতি বিশ্বাস করা। এর নাম হলো ঈমান। এরপর নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, ইসলাম কি জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছেন, ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে কাউকে শরীক করবেন না, নামাজ কায়েম করবেন, নামাজ প্রতিষ্ঠা করবেন, যাকাত দিবেন, হজ করবেন, রোজা রাখবেন, এইগুলো হলো ইসলাম। এরপর জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি, দয়া কি, ভালো কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি এমন ভাবে আল্লাহর ইবাদত করবেন যেমনই ভাবে মনে করবেন আপনি আল্লাহকে দেখতেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি মনে হয় আপনার আল্লাহকে দেখতে পাইতেছেন না, আপনি মনে করবেন যে আল্লাহ পাক তামাম দুনিয়ার মালিক, আমি ইবাদতে নিমগ্ন, আমি আল্লাহর ইবাদতে দাঁড়ায় গেছি, ওই আল্লাহ পাক আমাকে দেখতেছেন। এইটাই হলো ইহসান, এইটাই হলো ইহসান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপর জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি প্রশ্ন করেছে, আমার চাইতে যেই ব্যক্তি প্রশ্ন করেছে ওই ব্যক্তি ভালো জানেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন, আল্লাহু ইনদাহু ইলমাস সাআত ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত। কিয়ামত কবে হবে এই মাত্র একমাত্র জ্ঞান একমাত্র আল্লাহ পাকের হাতে রয়েছে। কোন ওলির হাতে নাই, কোন পীরের হাতে নাই, কোন বুজুর্গের হাতে নাই, কোন নবীকে আল্লাহ পাক বলতে যায় নাই, এমনকি কোন আলেমদের যারা প্রখ্যাত জ্ঞান অর্জন করেছে তারাও বলতে পারবে না কিয়ামত কবে হবে। আমার বন্ধুরা, আল্লাহ পাক আয়াতের ভিতর বলে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত। এই জ্ঞান একমাত্র আল্লাহ পাকেরই আছে, দুনিয়ার কোনো মানুষের নাই কিয়ামত কবে হবে। তবে নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা, কিয়ামত তখন হবে যখন এই আলামতগুলো দেখা দেবে। প্রথম নাম্বার, আল্লাহ নবীজি বললেন, বাদী যখন প্রভুকে প্রসব করবে। বুঝছেন? বাদী অর্থাৎ কাজের মহিলা যখন তার মালিককে, মনিবকে যখন প্রসব করবে, তখন কিয়ামত হবে। যখন উটের বড় বড় রাখালরা যখন বড় বড় অট্টালিকার মালিক হবে, অর্থাৎ রাখালরা বড় বড় প্রাসাদের
ইমানের মালিক হবে আমার বন্ধুরা, তখনই কিয়ামত হবে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই কথা বলতে বলতেই হযরত জিবরাইল আমিন চলে গেল। নবীজি তখন ডাকতে বলতেছেন, সাহাবারা তোমরা ওই ব্যক্তিকে দেখেছো কিনা? তখন সাহাবা ইকরাম বললেন, ওই ব্যক্তি তো চলে গেছে। আল্লাহর নবীজি তখন বললেন, ওই ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি হলো আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন, যিনি নবীদেরকে শিক্ষা দিয়ে থাকেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ইহসানের ভিতর সবচাইতে ভালো ইহসান হলো আপনি আমি যখন ইবাদত করব, ইবাদতের ভিতর মনে রাখতে হবে, আজকে আলোচনার মুখ্য বিষয়, মনে করতে হবে আমি আল্লাহ পাককে দেখতেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ ইহসানের ভিতর সবচাইতে ভালো ইহসান হলো মানুষকে দয়া করা, মায়া করা, আর ইবাদতের ভিতর এমন ভাবে ইবাদত করা যেমন ভাবে ইবাদতে দণ্ডায়মান হবেন, সামনের দিকে টাইসের দিকে না তাকায়া মনে করবেন যেন আমি আল্লাহ পাককে দেখতেছি। এমন একজন মালিকের কাছে দণ্ডায়মান হয়েছি যে মালিক তামাম দুনিয়ার সমস্ত কিছুর লালন পালন করেন, সমস্ত কিছুর চাহিদা মিটায় দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদিও না দেখতে পান, মনে করবেন যেন ওই আল্লাহ বাগি আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। এইটাই হলো ইহসান, এইটাই হলো দয়া। সম্মানিত হাজিরিন, অর্থাৎ দুনিয়াবি যত ভালো কাজ আছে সব ভালো কাজই হলো ইহসানের ভিতর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ যে ভালো কাজগুলো আপনি আমি করে থাকি এইগুলো হলো ইহসান। মানুষকে শাস্তি না দিয়ে মানুষকে ক্ষমা করা সবচাইতে ভালো ইহসান, ভালো দয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, এ কথাগুলো আমল করার তৌফিক দান করুক। সকলে